একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা? জায়েজ বলে দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে। ঘুমানো যায় যাচ্ছে, আপনি তো ঘুমাবেন না? ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন। এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে, কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামী তো দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়। কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা? আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে। আপনি জাহান্নামে যেতে চান, একা চান, আরো ঠেলে দেব, আমি যেতে চাই না। সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধায়। এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয় ভাবে নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই, কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা যতই দাবি করবি, মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এই কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে? শেষ করে দেব না চালাবো? চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়। আগামীতে সময় দিন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ দেবেন, দেন। ঠিক আছে। 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ, একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেন্স ছিলি। খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বলে হুজুর হাত চেপে ধরে, কি কর, বাধ্য হয়ে আসি। শরীরেও কটল করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায়, মাত্র কয়টা 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে, কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়। আমি কোরআনে কারিমে আমার সামনে আল্লাহর কসম, আমি হাদিস থেকে বলছি, কোন মহিলা যদি মারা যায় আর ওর স্বামী যদি এরকম বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, বিশ্ব নবী বলেন ওর জীবনে যদি শিরিক বেদাত কবিরা গুনাহ এগুলো না থাকে, আমার আল্লাহ তার এমনি মাফ করে দেবে। স্বামীর সাক্ষ্যটা এত বড় দামি জিনিস। অনেক মহিলা আছে এলাকায় গল্প করে বেড়ায়, এলাকায় সবাই আমারে ভালোবাসে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালোবাসার দরকার কি? তোর খোকার বাবা যদি দেখতে না পারে, তো সারা দুনিয়া দেখতে পেরে লাভ আছে? তোমার তো মন জয় করা লাগবে খোকার বাবার। কারণ যে 4টা গুণ মেয়েদের ভেতরে পাওয়া গেলে জান্নাতি বলে ঘোষণা আছে, তার 3 নম্বরে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে জায়েজ পন্থায়। কথা বলে না কেন?
তোমার দামাম দুনিয়ার মানুষ ভালো বলে, শুধু খোকার বাবা দেখতে পারে না। কোন কারণে তুমি টের পাচ্ছ না? অবশ্যই তার হক তুমি আদায় করো না। এখানে যারা আছেন স্বামী, মিথ্যা কথা বলবেন না, সত্য করে বলেন। আমিও নিজে এই যে আমার সামনে আমি হাত দিয়ে বলছি, বলেন তো স্ত্রীর উপরে 100 ভাগ খুশি আছেন কারা কারা? হাত তোলেন। ওয়াজ করার দরকার নেই ভাই, আমি মায়ের খাবো শেষে থাক। এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে করা ভালো ছিল না? না, আমারটাও ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, এই মাসলাটা ঠিক হয়নি। ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ, এই দুইটা চরিত্রের অধিকারী ফেরেশতারা আমার কোরআন স্পর্শ করে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। আপনি বলেন তো এই যে কথাগুলো বলা হচ্ছে এই কোরআন কি এইটা? লা ইয়ামাসসুহু, এই যে হোর মাজা ইঙ্গিত কোন দিকে? ওই মাকিনের দিকে। ফি কিতাবিম মাকনুন, যেখানে হাতের স্পর্শ লাগে না। এ কোরআনে তো হাতের স্পর্শ লাগছে না? লাগছে না? যে কোরআনে কারিমে হাতের স্পর্শ লাগে না, ওই জায়গার নাম কি? আরো জোরে বলেন। হাই, মুতাহহারুন নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই, আপনি যদি বড় নাপাকি না হয় আপনার শরীর, তাহলে ঈমান যদি আপনার ভেতরে এসে থাকে, আমি আবার বলছি মাসলাটা, যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে, যেমন স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে, তাহলে কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। এটা আরবি তো আরবি আছে, এটা বাদ দিয়ে তাফসীর লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসীর বিশাল আকারে, যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওযু নেই, আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। কথা বুঝতেছেন? এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আমি আবার বলছি, যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে, তাহলে আরবি টু আরবি যেটা, ওটা আপনি ধরবেন না। তাছাড়া বাংলায় মনে করেন, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসীর করা আছে, আপনি ধরতে পারবেন না। আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে? আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওযু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এই মাসলাটা ঠিক হয়নি। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এইগুলো ছড়িয়ে ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম, আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়েও শিরিক আর বেদাত করাতে পারবেন না। এটা আজ বুঝি না, এখান থেকে দূরে আছি, এই জন্য যে যা বলে মনে করে ওইটা ইসলাম। কথা বুঝতেছেন? এই জন্য শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে। মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম প্রকাশ্য শিরিক বেদাত পাইনি, কারণ কি, ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের। অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন, না, আপনি বাস্তবে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, নামের সাথে আমরা পরিচিত হয়েছি, গুণাগুণের সাথে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে।
নবীজি বললেন, তোমার এই দেবতা, এই মূর্তির নাক ভাঙা কারণ কি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা। এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না। এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভেজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা ঝাঁজ ঝাঁজ কেমন বন্ধ বন্ধ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি, বরকতের পানি, টক টক লাগবে কেন? আর একদম ঝাঁজ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা? তোকের পোশাক থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে আমার বাঁচালা কি দিয়ে? রাগ করে করে দিয়েছি এক আষাঢ়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট। এরা কিচ্ছু করতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত শেষ, নামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি মানিয়ে বলছি। এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গাও নেই, ঘড়ি ঘড়ি। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই আমাদের যে আল্লাহ মালিক কয়জন? নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব। এবার আসেন শিক্ষাটা কি? যদিও এই রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না, এটা রংপুর না, এটা রাজশাহী কি চট্টগ্রাম আর সিলেটের গেলে বলা যেত। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর 81 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, আমার অনেক নাম আছে, যে কোনো নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছে? সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলতে যারা হু হু বলে, তাদের সামনে মিলে মিশে আর ডাকা যাবে না। আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছে? কিছুক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপরে শুরু করে দেয় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুরবার মানুষগুলো না বোঝে, আমার মনে হয় এদের বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। আর কিভাবে বলা যায় বলেন তো?
আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, এলহাদ মানে কি? উল্টা পাল্টা করে ডাকা। তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক বানা। এই আয়াত তো আমি এখন বানালাম। বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছুক্ষণ ভালো লেগেছে, এবার আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না। ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহ কোন নাম আছে? ইয়া আলী বাবা, ইয়া আলী বাবা কোন নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রাসূলের মহব্বতের নাম দিয়ে বিশ্ব নবীর নাম ওরা জিকির পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে, কবিরা গুনাহ হবে আপনার। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? অসিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, এই গুণের কার্যকারিতা আছে। বিশ্বনবী দেখতে পেয়েছিলেন 60 হাত লম্বা, 36 হাত মোটা করে বানিয়ে রেখেছেন। নাক দিয়ে রূহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার্ম ছিল ভেতরে সবাই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে, ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন প্রমাণ করছে, একবার যদি কেউ হাসি দেয়, এই সারাদিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে, হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলার জন্য, এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কেন বলা লাগে? 1,500 বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে। হযরতে আদম পড়ে আছে, রূহ দেওয়ার পরে যখন হাসি দিলেন, জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, আমি তাফসিরে পড়েছি 4 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সুন্দরী করে বানিয়েছেন। তার ভেতরে হাওয়া 1 নম্বর, 2 নম্বরে ছিল বিলকিস, 3 নম্বরে ছিল জুলাইখা, 4 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোনি আর বানাবেনও না। পুরুষদের ভেতরে 2 জন মানুষকে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া। দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না।
হযরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরাও যাবে তাকানো যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেম গুলো করা হয় এটা হারাম। এই এলাকায় মনে হয় চলছে, খেয়াল করে শুনবেন। আমি মাসলা বলার জন্য হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলেন টাকা পাবো কোথায়? কিছু যখন নেই, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেনমোহর হিসেবে ধরে নেব। তারপরেও তারে দেনমোহর দেওয়া লেগেছে। এখন যদি কেউ চালাকি করে বলে 10 বার না 50 বার পড়ে দিচ্ছি। 1000 বরযাত্রী গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে। কোরআনে কারিমের জন্য এত কিছু, রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। আমার ভাইরা, রমজানের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক জানিয়েছেন ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে। শুধু রোজা রাখে বলেনি, ফালিয়াসমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এটার গুরুত্ব এত বেশি। নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে। কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কখন কোন সূরা দেওয়া লাগবে, এটা কোরআনে আল্লাহ বলেন না কেন? যাকাত ফরজ, যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে, কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, হজের কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় কোথায় না গেলে হজ হবে না, এটা কোরআনে আল্লাহ দেয়নি, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পুরা রুকুর ভেতরে দিয়েছেন, এখান থেকে শুরু, এই করলে রোজা হয়, এই করলে রোজা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ এবার জানটার সামনে আজকে থেকে যেহেতু শুরু হবে, জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না, সংশোধন হয়ে যাবেন আজকের থেকে। যেহেতু তাকওয়াবান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন। বলেন আমিন। বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে আর রোজা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই নারী পুরুষের জন্য আল্লাহ একটা নিজে আলাদা স্পেশাল গেট বানিয়ে রাখবেন। এখানে যতগুলো গেট আছে মনে করেন যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। এই যে একটা মাত্র গেট আছে, এখান থেকে সবাইকে ঢুকতে দিচ্ছে না, মাত্র কয়েকজনকে এখান থেকে ঢোকার পারমিশন দিয়েছে। কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য কত গেট থাকবে? একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদারকে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন, তার নাম রায়্যান। এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারি। বলেন আমিন। এ মাসে একটা নফল করলে অন্য মাসে ৭০টা নফল করার সওয়াব হয়। এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সওয়াব হয়। এত কিছু যার ওসিলায়, সেই মোল্লার নাম এ কোরআন। যার ওসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, সেই মোল্লার নাম কি? বলেন বলেন। 1000 বরযাত্রী গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে। কোরআনে কারিমের জন্য এত কিছু, রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এই কথা বলছেন? যার জন্য দাম বেড়েছে, এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি, এর সাথে যদি সম্পর্ক বাড়াতে না পারি, যে আয়াত আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম, দ্বিতীয়বার যেটা পড়েছি, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফে গিয়ে দেখলাম রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ
এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে, তখন বুঝি নাই। বাংলাদেশে এসে আয়াতগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই ফিদ দুনিয়া হাসানার ভেতরে দিয়ে রেখেছে। আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফিদ দুনিয়া হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেব না। ফিদ দুনিয়া হাসানা আসলে কি, আমরা পেয়েছি না পাবো, এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন। মাগরিব নামাজ এখানে পড়ে যাবেন। কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলবে না, চলে গেলে আপনি মুনাফিক হয়ে যাবেন। হাত নামান তাড়াতাড়ি। হ্যাঁ তোলেন তোলেন, আমি থাকবো ইনশাল্লাহ। তোলেন, হাত তোলেন। আমরা ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা আমার ইন্টারনেটে দেখবেন 16টা দেওয়া আছে। যারা পান ওখানে আমির হামজা লিখলে আসবে, ওগুলো পড়ে পড়ে দেখবেন আপনার জীবনে দুনিয়ার হাসানা আছে কিনা। আসলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সম্মানিত মর্যাদাপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলে দিয়েছে। এই মাসের কদর করার, সম্মান করার, মর্যাদা দেওয়ার তৌফিক দাও। হক আদায় করে যেন রোজা রেখে রায়ান নামক গেট দিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, আমাদেরকে সেই সুযোগ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতে কোটি কোটি মানুষ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই ময়দানে যারা এসেছে এদেরকে তুমি ওই ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও। যত মানুষ চেষ্টা চালিয়েছে এই অনুষ্ঠানটার জন্য, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আমার প্রশাসনের ভাইরা নিজেদের স্ত্রী পুত্র সন্তান মা বাবা ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দেশের জানমালের হেফাজতের দায়িত্ব যারা পালন করে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। আজকের পুলিশ ভাইদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। কখন কার মরণ চলে আসে আমরা জানি না। আল্লাহ আমার কণ্ঠটা মেহেরবানি করে আগের মতো আবার ফিরিয়ে দাও। এলাকায় আসলে যার কথা মনে পড়ে, আইলা এলাকার সন্তান, এলাকার জামাই বড় ভাই লুৎফর রহমান, তার সন্তান অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করো। তুমি ওই গোলাম লুৎফর রহমান সহ তার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে মাফ করে দাও। মাওলানা আবুল কাশেম সহ, আব্দুল মালিক ফারুকি ভাই সহ যত আলেমরা এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। আল্লাহ আমার কণ্ঠটা ব্যথা, মেহেরবানি করে আমার কণ্ঠের ব্যথা দূর করে দাও। কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝাতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। গোলাম মাওলা তোমার এক বান্দা দোয়া চেয়েছে, তাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই নাগরপুর থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের এই অনুষ্ঠানের কারণে মাফ করে দাও। একটা মাস আমাদের শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো। হক আদায় করে রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ মেয়েরা যারা এসেছে এদের রোগ শোক থেকে মুক্ত রাখো। রমজানের রোজাগুলো তাদেরকেও পালন করার সুযোগ দাও। যেই ঘরে একটা আল্লাহওয়ালা মেয়ে আছে, হযরত ওমর বলেন সে ঘরে একটা জান্নাতের টুকরা আছে। আমাদের ঘরে যাদের মা বোন আছে এদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মজিবুল ইসলাম পান্নাকে কবুল করো। আল্লাহ যত আলেমে গাশেম মুফতি মহসিন আল মামুন সহ মাসুদ হাসান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে মেনে নাও। কখন মরণ আসে জানি না, যখন আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 মিনিট আছে, এখন ওযু করে আসেন, ওযু করে এখানে দাঁড়িয়ে যান, নামাজ পড়াবো ইনশাআল্লাহ। সালাম। হ্যালো, এখন সালাতুল মাগরিবের আজান হবে। এ জেলার পরে যে মানিকগঞ্জের পরে আরেকটা জেলা আছে, আমি নাম নিলাম না। ওই জায়গায় যে একবার আসরের নামাজ আদায় করলাম,
আসরের নামাজ আদায় করার পরে দেখলাম উনি ইমাম সাহেব যিনি আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরি আয়াত। ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে একটা মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে এই জায়গার এই বাবা, খাজা বাবা। যারা সাধারণ মানুষ সামনে বসে আছে ওরা মনে করছে আয়াত মনে হয় যা বলছে এইটাই আছে, বলছে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কিসের? ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে আছে, জীবনের নেক কাজ দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ জীবনে আমি এই কাজ তোমার ভয়ে করেছিলাম, যদি তুমি আজকে পারো আমার ওই নেক কাজের ওসিলায় বিপদ থেকে বাঁচাও, তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100%। এক কথা বলছেন। বিশ্বনবী যে 3 জন যুবকের কথা হাদিসে আমাদেরকে জানিয়েছেন, তারা 3 জনেই কিন্তু জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল। আপনি ইসলাম নেবেন নবীজির কাছ থেকে, কোরআনের কাছ থেকে। কোন বাবা কি বলে, কোন দাদা কি করে, ওইটার নাম ইসলাম না। ওরা তো ওদের দরবার ঠিকাতে গিয়ে ইসলামের নামে এগুলো বানিয়েছে। আমি এজন্য বলছিলাম কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে, কিন্তু কথা কোরআনের হওয়া লাগবে। আল্লাহর নামের পাশে অন্য কোন নাম ধরে জিকির করা হারাম, জায়েজ নেই। এটা সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের মাঝের অংশে আছে, মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, এই মানুষগুলোকে আল্লাহ ডবল শাস্তি দেবে। অথচ বাংলাদেশের দিকে তাকান আর ভারতের দিকে, আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে, এরপরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবাও চলছে। আল্লাহর নামের সাথে এমনকি রাসূলুল্লাহর নাম ধরে জিকির করাও জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারাম হবে, কারণ রাসূলের নামে আল্লাহ কোনো জিকির দেয়নি, রাসূলের নামে দিয়েছেন তাসলিমা, সালাম। আপনি দরুদ পড়েন নবীজির নামে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে যেভাবে নিয়ম ওইভাবে দরুদ পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু নবীজির নামে আপনি জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে 1 নম্বর কার নামে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা, জিকির একটা ইবাদত। জিকির কি? আল্লাহ বাদে কারো নামে জায়েজ নেই। অথচ আল্লাহর পাশাপাশি যারা অন্য কারো নাম জুড়েও জিকির করছে আর কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে, আপনি বলেন তো এরা কি সত্য কথা বলছে? এজন্য কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। যারা সামনে আছে শ্রোতাদের এই কথাটা বোঝার মতো আবার যোগ্যতা থাকা লাগবে। কোরআনের আলোচনা শুনলে যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে, এটা বোঝার মতো যোগ্যতা আছে, আল্লাহ কোরআনে সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে জানিয়েছেন, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি দেখবেন ওরা কাঁদতেছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কণ্ঠে যখন ওরা কোরআন শুনবে, সত্যি যদি উপলব্ধি করার ক্ষমতা ওরা রাখে, আপনি দেখতে পাবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ছে। কোরআন আলোচনায় সবার চোখে পানি আসবে না। নবীজি কোরআন ওসমানের সামনে পড়লে হযরত ওসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। কোরআন নবীজি আবু সেহেলের সামনেও পড়েছিলেন, ওর কান্না আসে না, ওর শয়তানি বেড়েছে। এই ময়দানে ওসমানের মতো মন নিয়ে বসলে আপনার চোখে পানি আসবে যদি আপনি বুঝতে পারেন, এটা যদি উপলব্ধি করার ক্ষমতা আপনার থাকে। আর যদি আবু সেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার চোখে পানি আসা না, আপনার আফসোসও আসবে না, আসবে আপনার শয়তান বেড়ে যাবে যে কি করে দুর্বিসন্ধি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকরের মতো মন নিয়ে বসবো না আবু সেহেলের মতো?
বলেন বলেন। একটা লোক আমারে জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, বহু কথা বলেন, এত কথা মনে রাখা সম্ভব না, শর্টে কাটে একটা কথা বলেন যেন এটা মেনে নিলে জান্নাত যেতে পারে। তাই তো শর্টকাট রাস্তা খুঁজতেছে, কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখি। এই আয়াতটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে। আমি দেখলাম এই আয়াতে আল্লাহ যা দিয়েছে, একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাতি। আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি। আমরা জান্নাত যেতে চাই না? সূরা বাকারার 38 নম্বর আয়াত। আবার একটা কাজও অনেকে করতে চাই না। একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। হযরতে আদম, হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন 3 জন, কিন্তু শব্দ দিয়েছে বহু বচন, ইহবিতু জামিআ, সবাই মিলে নেমে যাও। তো সবাই কারা? মানুষ তো মাত্র 2 জন আর শয়তান মিলে 3 জন। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আশরাফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইহবিতু বহু বচন, জামিআ ও বহু বচন এই কারণে যে সময় হযরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন, তাদের পৃষ্ঠদেশে তাদের লক্ষ লক্ষ সন্তানকে আল্লাহ নামিয়েছেন, তার ভেতরে আমরা আছি। কথা বুঝতেছেন? তাহলে জামিয়ার ভেতরে কারা আছে? আমরা। হযরতে আদম এবং হাওয়া দুনিয়ার 2 প্রান্তে পড়ার পরে আফসোস করছিলেন, আশঙ্কা করছিলেন, আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায়, কি হবে আমাদের? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ পাক বলেন, দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না, যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব। তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি কোনটা? আরো জোরে। আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে। যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ। ওই কাজটা যদি এই সামান্য 50, 60, 70 বছরে করতে পারি, যেখান থেকে এসেছি আল্লাহর বিধান, আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন, ওখানে আবার ফেরত দিয়ে দেবেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভেতরে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব ভালো করে খেয়াল করেন যারা বিবাহিত। আল্লাহ পাক বলেন, আকুলনা, এবং আমরা বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন, বসবাস করো, আনতা, তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাতা, এবং তোমার স্ত্রী এই জান্নাতে। হযরত আদম এবং হাওয়াকে আমার আল্লাহ বিবাহ দিয়েছিলেন। বিবাহের পরে যেখানে থাকতে দিয়েছিলেন ওই জায়গাটার নাম জান্নাত। জায়গার নাম কি? এ তাফসিরে পেয়েছি আমি, হযরতে আদম আলাইহিস সালাম সব কিছু জান্নাতে ছিল, শুধু স্ত্রী ছিল না, এই জন্য তার মনের ভেতরে আনন্দ ছিল না, মন খারাপ মাঝে মাঝে। আল্লাহ পাক মনের অবস্থা বোঝার কারণে বাম পাজরের হাড় বের করে একটা মানুষ বানিয়ে তার সামনে রেখেছিলেন, হাওয়া।
দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া 1 নাম্বার। 2 নম্বরে হযরত ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী বিবি সারা, 3 নম্বরে বিলকিস, 4 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন, কিয়ামতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না। মহিলাদের ভেতরে, পুরুষদের ভেতরে 2 জনের নাম পেয়েছি। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, তাদের চেহারা দেখে মানুষ ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতো। তাহলে নারীদের ভেতরে যে 4 জনের নাম বললাম, প্রথম নাম্বারে হযরতে হাওয়া। আমার মনে হয় পরিমণি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায়, কারণ জেলখানায় তো দেখেছি, তো যদি পোশাক আশাক উলট পালট পরে আমার মনে হয় এই মাহফিলের সামনে দিয়ে এখন যায়। আর আমি যদি পর্দার ওয়াজ করি, অনেকে বলবো হুজুর পরে তওবা করে নেব, আগে কাজ করি। এ আর কি, এর চাইতে কোটি গুণে সুন্দর ছিল হযরতে হাওয়া। আদম আলাইহিস সালাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন, আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই সময় জিজ্ঞাসা করেছেন, আল্লাহ ধরা যাবে, তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন? ঠিক আছে, বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। আমি রাজি। রাজি হলে হবে না, বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে। কোথায় পাবো? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে আমি ধরে নিলাম। তারপরও দেন মোহর দেওয়া লেগেছে। আর এখন অনেকে মাপ চেয়ে নেয়। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, আজ পর্যন্ত দেন মোহর দেয়নি, এমনকি বাসর রাতে বলছে মাফ করে দাও। না, মাফ চাইলেও হবে না, আপনাকে দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন, যাও স্ত্রীকে নিয়ে বা চলে যাও, তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি। অনেকে বউ নিয়ে ঘর জমায়। ঠিক আছে, এখানে ঘর জমায় আছে? এই যে হাত তোলেন তো দেখি, ঘর জমায় আছে কিনা। আপনার বিয়ে করাচ্ছে একজন, এবারে ঘর জমায় রাখেন কোন কারণ? আপনি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর নির্দেশ। আপনি দেখেন তো মুফাসসির যারা আছে, এই দেখেন, আংতা অজাউজুকাল জান্নাতা, তুমি যাও বউকে নিয়ে, তোমার বউকে নিয়ে জান্নাত, তোমার বাড়ি যেটা ওখানে যাও। বউ নিয়ে বাপের বাড়ি যাওয়া লাগবে, আর ও নিজে সহ থেকে যাচ্ছে। তাওবা করার শর্ত আল্লাহ দিয়েছেন 2টা, আর সময় দিয়েছেন 1টা। ভালো করে ভাব। আলেম যারা আছেন, এতদিন পর্যন্ত আমরা অনেক ভাবে মানুষকে উল্টা পাল্টা কথা বলে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছি। না, কোরআনে কারিমের সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 53 নম্বর আয়াতে আছে, কেউ যদি তাওবা করতে চায় তাহলে 2টা শর্ত তাকে মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা যেহেতু বললাম ক্লাস চলছে, জবাব দেবেন এবার। শর্ত তওবার কয়টা? সময়, শর্ত, সময়। আবার মিলান তো আপনার জীবনে এই তওবা কোনোদিন করেছেন কিনা? কোরআনে কারীম দলিল দিচ্ছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন এভাবে, কেউ যদি আল্লাহর দরবারে তাওবা করতে চায়, 1 নম্বরে তাকে তার মনিবের দিকে ফিরে আসা লাগবে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, 1 নম্বরে তার রবের দিকে তাকে ফিরা লাগবে। কার দিকে? ও বাংলার মুসলমানেরা, আল্লাহর দিকে যদি কেউ সত্যিই ফিরে আসতে চায়, জীবনে তার অনেক কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। এই শব্দটা অত সহজ না যত সহজে বলছেন। ঠিক,
আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। কথা বলার পরে আপনার কাছে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না। কথা বলে না কেন? আপনার কাছে আর বেপরদা থাকবে না। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ। আল্লাহর দিকে যেই ফিরে এসেছে তাদের জীবনী পড়েন। আমি 500 জনের উপরে জীবনী তাফসিরে আয়াতে পড়েছি। তারা যে ফিরে আসার পেছনে কত শ্রম, কত কষ্ট স্বীকার করা লেগেছে। সূরা বুরুজের তাফসিরে পেয়েছিলাম। আল্লাহর দিকে ফিরে আসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দেশের এই যে তাকিয়া ইউনুস নামে যেই লোকটা জালিম বাদশাহ, তার মন্ত্রী একজন যেই বলেছে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেছে। আজ পৃথিবীতে কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে যেতে পারে। 2 নম্বরে ওয়াসলিমু, এটা আরো কঠিন। ওয়াসলিমু লাহু, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিলাম। এখন থেকে যেখানে যেই বিধান আল্লাহ আমি পাবো ওইটার সামনে স্যালেন্ডার, আমার মন মতো আর কিছু নেই। এই শব্দটা পৃথিবীতে মেনে নেওয়া কত কঠিন, যারা মেনে নিচ্ছে তারা জানে। এই 2টা শর্ত আপনি মানবেন কখন? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই যখন আপনাকে আর সাহায্য করা হবে না। বরিশালের মানুষেরা জবাব দেন, মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। কখন? তার মানে মরণের সময় আপনাকে আর সাহায্য করা হবে না। আর মরণ তো আসবে 61 সালে। কখন? বসে আছে উনি, দাঁড়াবে গ্যারান্টি ওনার আছে। সুতরাং এখনই এই 2টা শর্ত মানা লাগবে যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। এর জন্য যদি দুনিয়ার অনেক কিছু ছাড়া লাগে আমি ছাড়তে রাজি আছি। 2 নম্বরে আল্লাহর বিধান এখন সামনে যেটা পাবো, আমার নিজের সে বলে কিছু নেই, আল্লাহর কথা আমার কথা। আসলিমো, আমি ইসলাম গ্রহণ করলাম, তাওবা করে স্যালেন্ডার করে ফিরে আসলাম। এই 2টা আপনি মানবেন ওই সময়ে যখন আপনাকে আর সাহায্য করা হচ্ছে না, তার মানে মরণের সময়। আল্লাহ পাক বলেন এই 2টা শর্ত আর এইটার সময় যদি মেনটেন করে কোনো মানুষ তাওবা করে, শুধু তাওবা আর ইস্তেগফার। আমি একটা কথা একেবারে স্পষ্ট বলছি, অনেকে এটা বিভ্রান্তিতে আছে। তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। কারণ তাওবার শব্দ আলাদা, ইস্তেগফারের শব্দ আলাদা। তাওবার শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। ইস্তেগফারের শাব্দিক, পারিভাষিক, আবিধানিক অর্থ আলাদা। এই 2টা জিনিসই আলাদা। ইস্তেগফার গফার থেকে এসেছে, বাবা ইস্তেফাল থেকে। কেউ যদি ইস্তেগফার করেন, ইস্তেগফার সব সময় আপনি করতে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর জন্য কোনো শর্ত নেই। কিন্তু তাওবা যদি কেউ করে, তাওবা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওবা করলে পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আজকের এই ময়দানে এসেছি শুধু আমরা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করে চলে যাব না তাওবা করে যাব? আমি এই 33 বছর বয়স আমার, তাওবা যদি সত্যি আজকে ওই 2টা শর্ত মেনে নিয়ে একটা সময় মেনটেন করে আমি এখন করে বাড়ি যেতে পারি, আমার বিশ্বাস করা লাগবে আল্লাহ পেছনের অপরাধ শুধু মাফ করেন নাই, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আল্লাহ ভরাট করে দিয়েছে। এটার দলিল হচ্ছে সূরা ফুরকান 73 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 2টাই বহু বছর। কেউ যদি তাওবা করে আর ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে আরম্ভ করে, ওর পেছনের তাওবার কারণে আমি অপরাধ একটাও রাখি না। ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, বদল করে দি, পাল্টিয়ে দি, ওই জায়গাটা পুরা ভরাট করে কি দিয়ে? সাইয়্যাতিহিম হাসানাত, গুনার পরিবর্তে নেকি দিয়ে। সুতরাং আজকের এই ময়দানে এসে আমাদের লস হয়নি। এ মুরব্বী যদি সত্যি আজকে এই তাওবা করে নিয়ত করতে পারে যে আমি তাওবা করব,
ওনার এই 80 বছরের জীবনের অপরাধ গুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এ তাওবা করতে রাজি আছি না আমরা?